হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো আমি রেডি হয়েছি। ওই যে সকালে বলেছিলাম যে আজকে একটা মনের ইচ্ছা আছে, তো অনেকদিন ধরেই ভাবছি, তো হচ্ছিল না সময়ের জন্য। আজকে গপুর জন্য ইচ্ছা আছে একটু পিঠে করার। তো চলো দেখি কি পিঠে করা যায়। আর গপুর জন্য করতে গেলে তো ডিভেন থেকে বাসন বার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হবে। আর পরপর সারার প্রোগ্রাম গেল, আমার শরীর খারাপ গেল, এই করে করে ওর জন্য কিছু করে দেওয়াই হয়নি। তো মনটা ভীষণ খারাপ লাগছিল, ভাবছিলাম কবে গপুর জন্য পিঠে করে দেবো। তো ওই জন্য দেখো রেডি হয়ে গেছি আর বানাবো গপুর জন্য পিঠে। তো চলো দেখি কি পিঠে বানানো যায় গপুর জন্য, আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো চলো। এই দেখো আমি চলে এসেছি, গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি প্রথমে। তো দুধটা ভালো করে জাল হয়ে যাক, আর এইদিকে নারকেলটাও ভেঙে নিয়েছি। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই। নারকেল কোড়াতেই যতটা সময় লাগে, তারপরে কিন্তু নারকেলের যে পুরটা করব সেইটা বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো আমি এলাচ দিয়ে, দুধ দিয়ে, চিনি সমস্ত কিছু মিশিয়ে দেখো ভালো করে নারকেলের সেইটা করে নিয়েছি। আর এইদিকে দেখো পুলিগুলোও কিন্তু আমি সুন্দর করে নিয়েছি। একটু এই যে গুঁড়িগুলো দেয়া আছে দেখছো, হ্যাঁ, যাতে একটা পুলির সাথে আরেকটা পুলি লেগে না যায়। তো দেখো সুন্দর করে আমি পুর ভরে নারকেলের দেখো পুলিগুলো করে নিয়েছি। আর এইদিকে দেখো দুধটাও কিন্তু ভালো করে আমার জাল হয়ে গেছিলো। তো কেউ ক্যামেরা করে দেওয়ার ছিল না, ওই জন্য আমি এখানে দেখাতে পারিনি। তো পুলিগুলো দেখো যেই দুধটা ফুটে উঠেছে তখন পুলিটা আমি দিয়ে দিয়েছি। তো চলো আমার সমস্ত কিছু বানানো হয়ে গেছে, আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিও তুলে রেখেছি শেয়ার করব বলে। এখন গোপুসোনাকে খেতে দেব। তো চলো গোপুসোনার জন্য খাবারটা রেডি করি। এই দেখো রেডি। তো চলো গোপুসোনার কাছে যাওয়া যাক। আর সব ভিডিওটা আমি তুলেছি, কিন্তু সব ভিডিওতে মানে ঠিকভাবে দেখাতে পেরেছি কিনা জানি না, কেউ ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না। তো একা একাই ক্যামেরা করেছি, একা একাই খাবার করেছি। তো চলো গোপুসোনার জন্য খাবারটা নিয়ে যাই। গপুকে চলো এবার তুলে দিই। পিঠেটাও দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে। পিঠেটা করার পরে আমি একটু রেখেও দিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি। তো পিঠেটা বেশ ঠান্ডা হয়ে গেছে। চলো গপুকে রাতের ডিনারে এবার আমি দুধ পুলি গপুকে দেব। তো দেখো গপুর সাথে তাই কথা বলছিলাম, গপু তুমি দুধ পুলি খাবে? তোমার কেমন লাগছে? তুমি দুধ পুলি খেতে ভালোবাসো তো? আর যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে মাকে কিন্তু ক্ষমা করে দিও। মা নিজের মনের মতো করে শুদ্ধি আচারে যতটা পেরেছে তোমার জন্য বানিয়েছে। তো এরপরে ভুল হলে তুমি ক্ষমা করে দিও। তো চলো গপুকে যেটা খাইয়ে দিই প্রতিদিন, তো গপুকে একটু খাইয়ে দিই, তারপরে গপু নিজে হাতে খাবে। তো চলো গপুকে দুধ পুলি খাওয়াতে খাওয়াতেই তোমাদেরকে গুড নাইট বলে দিই। আর তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। আর গপুসোনা তুমি সবাইকে খুব খুব ভালো রেখো। আর গপুসোনা দুধ পুলিটা এবার হাম করে খেয়ে নেবে। কি মুখে হাসি! আমি না সত্যি কথা বলতে গপুকে দেখলে না সত্যিই বুঝতে পারি, জানি না কেন এরকম হয়। ও যখন হাসে ওটাও আমি ফিল করতে পারি, আর ওর যখন মুখটা গম্ভীর হয়ে থাকে সেটাও কিন্তু আমি খুব ফিল করতে পারি। কি জানি, আমার বেশ মনে হয় যে ও হাসছে, ও খুব খুশি, এটা আমার মনে হয়। তো ঠিক ওকে যখন দুধ পুলির বাটিটা আমি ওকে দিলাম, আমার দেখে ওটাই মনে হচ্ছিল যে ওর মুখে খুব হাসি গপুসোনার। আবার কোনো কোনো সময় দেখি মুখটা গম্ভীর করে গপুসোনা বসে আছে, সেটাও আমি ফিল করতে পারি। তো তখন আবার গপুসোনার সাথে আমি কথা বলি। তো তোমাদের সত্যিই বলছি এই ব্লগটা কেমন লাগলো ছোটোর ওপরে জানিও। আর পুরো রেসিপিটা যদি তোমরা কেউ মানে জানতে চাও তো বলো কমেন্ট করে, আমি এরপরে পুরো রেসিপিটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখন শেয়ার করেছি, লাস্টে যখন বললাম দুধটা ফুটে গেছে পুলিগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু আমুল দুধ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো সবার লাস্টে নামিয়ে নিলাম। টাটা।